আমি ভাবতাম আমরাই মনে হয় রান্নাঘরে সবচাইতে বেশি পেঁয়াজের ব্যবহার করি, কিন্তু আমার ধারণা বদলে গেল। আমার এই জার্মান বোনটা তার প্রতি সপ্তাহে নাকি 4-5 কেজি পেঁয়াজই দরকার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আজকে আমরা আপনাদেরকে ডিম পোস্ট করে দেখাবো খুবই মজাদার একটা রেসিপিতে। এটা অ্যাকচুয়ালি আমাদের সকালের নাস্তা। তো আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 5-6টা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের মধ্যে দিয়েছি পাপরিকা পাউডার, চিলি পাউডার আর হচ্ছে ব্ল্যাক পেপার। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নরম করে নিয়ে এর ভিতরে ডিম দিয়ে দিচ্ছি। মিনিমাম কতটা হবে, 8টা ডিম দিয়েছি। এই ডিমটা খেতে কিন্তু দারুণ মজা। আপনারা তো সবাই ডিম ভাজি খেয়েছেন, ডিম পোচও খেয়েছেন, বাট এভাবে একবার ট্রাই করে দেখেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। স্পেশালি সকালের নাস্তাতে ব্রেডের সাথে বা রুটির সাথে এটা কিন্তু দারুণ জমে যাবে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমরা সব ডিমগুলো ঢেলে দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন একটা চামচের সাহায্যে কিভাবে একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 4-5 মিনিটের জন্য মিডিয়াম লো আছে কুক করে নিব। খেয়াল রাখবেন এই ডিমের কুসুমটা যেন একদম শক্ত না হয়ে যায়। আমরা আসলে ডিমের কুসুমটা একটু নরম পছন্দ করি, তবে এটা যার যার পছন্দের ব্যাপার। আপনারা যদি চান একটু শক্ত খেতে, সেক্ষেত্রে শক্ত করে নেবেন। আমাদের ডিম রেডি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের নাস্তার টেবিলে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।